রাম জয় ধ্বনি তুলতে তুলতে তরুণী আমার প্রবেশ করেছে ওই রণক্ষেত্রে। দূর থেকে সমস্ত বানর ভল্লুক রাম জয় ধ্বনি শুনে সবাই বলা বলি করছে, কি ব্যাপার, এতদিন তো অনেকেই যুদ্ধে করতে এসেছে, কিন্তু কেউ এমন ভাবে তো আসেনি। কেউ কেউ বলছে, হ্যাঁ আসলে রাক্ষসেরা তো ছলনায় ভরা, নিশ্চয়ই এটা ওদেরই কোনো ছলনা হবে, নিশ্চয়ই এটা ওদের কোনো ছলনা হবে। কিন্তু তরুণী এসে দূর থেকে প্রভুকে দেখতে পেয়ে প্রণাম করে বলছে, দয়াময় আমার প্রণাম নিও। আমার প্রণাম নিও প্রভু। প্রভু, আমার লঙ্কার পক্ষ থেকে যুদ্ধে দাঁড়াবার আর কেউ নেই। মনে মনে বলছে, আমার লঙ্কার পক্ষ থেকে যুদ্ধে দাঁড়াবার তো আর কেউ নেই, তাই আমি এসেছি, আমাকে তোমার চরণে ঠাঁই দাও প্রভু। আমার যে তোমার চরণ ছাড়া আর কিছু পাওয়ার আশা নেই প্রভু, তাই তরুণী আমার কেঁদে কেঁদে বলছে, ওরে আমি আর কিছু চাহি না রে দয়া, শুধু তোমার
ভক্তবৃন্দ, আমরাও তো সেই সংসার মায়ায় ঢুকে অনেকেই সেই পরম পিতাকে ভুলে যেতে বসেছি। তাই তরুণী বলছে, প্রভু আমি ভেবেছিলাম আমার প্রতিটি দিনই সমান যাবে, কিন্তু আমি বুঝতে পারিনি ভবের লীলা সাঙ্গ করে এই ঘাটে এসে দাঁড়াতে হবে। আমি কাল কি ছিলাম আর আজ কি হয়েছে, আগামী দিন কি হব, আমরা কেউ কি বলতে পারি? ভক্তবৃন্দ, আমি যে অনেক দূর থেকে আপনাদের এখানে এসেছি, সেই সাতক্ষীরা জেলা থেকে আপনাদের এখানে এসেছি, আমি কোনো গ্যারান্টি আছে বাবা আমি গান শেষ করে বাড়িতে যেতে পারবো কিনা? তার আগেই যদি আমার ডাক এসে যায়, আমাকে যে চলে যেতে হবে। তাই তরুণী কেঁদে কেঁদে বলছে, প্রভু আমি কি ছিলাম, কি হয়েছি, আজ কোথায় এসে দাঁড়িয়েছি কিছুই জানি না। ওরে কি ছিলাম আজ কি হয়েছি, তাই শুধু তোমার চরণে আমাকে তুমি ঠাঁই দাও। আমি যে তোমার চরণ ছাড়া আর কিছুই চাই না। ওরে তরণী কোন আশায় আমি করব না তোমার উপর
তরুণী আমার ভক্তির ডোরে প্রভুকে বেঁধে ফেলেছে। এমন সময় প্রভু রামচন্দ্র তাকিয়ে দেখতে পায় একটি 12 বর্ষীয় বালক যুদ্ধ করতে এসেছে। সে তো অন্তর্যামী ভগবান। ওমা, প্রভু কি আমার জানেন না যে ওই পুত্রটি কার? প্রভু তো সবই জানে, তবুও লীলা করে জিজ্ঞাসা করছে বিভীষণের কাছে, মিতা বলো তো মিতা, ওই যে পুত্রটি যুদ্ধ করতে এসেছে ওই পুত্রটি কার? ওই পুত্রটি কার? বিভীষণ তাকিয়ে দেখতে পায় তার সরোবর নারী ছেঁড়া ধর, তার একমাত্র পুত্র তরুণী। চমকে উঠেছে বিভীষণ, দাদা তুমি কি যুদ্ধে পাঠানোর মতো আর কাউকে ফেলে না দাদা? দাদা তোমার আমার প্রতি কি এতটাই ক্রোধ? আমার 12 বর্ষীয় পুত্রকে তুমি যুদ্ধ করতে পারছি? না না, আমি এটা কিছুতেই প্রভুকে বলবো না যে ওই তরুণী আমার পুত্র, না হলে কিছুতেই যে আমার প্রভু তরুণীকে আঘাত করবে না। তাই বলছে মিতা আমি চিনি না, হবে হয়তো রাবণের কোনো ভাইপো, তুমি ওকে আঘাত করো প্রভু। বিভীষণকে ডেকে প্রভু বলছে আমি কেমন করে ওকে আঘাত করব? দেখতে পাচ্ছ না ও যে বৈষ্ণব বেশে দাঁড়িয়ে আছে, ওকে দেখে যে আমার কোনো শত্রু মনে হচ্ছে না, পরম ভক্ত মনে হচ্ছে। আমি ভগবান হয়ে ভক্তকে কেমন করে আঘাত করব বলতে পারো? আমি কিছুতেই পারবো না। কারণ কি জানো? কারণ ওরে ভক্ত আমার, আমার মাতা পিতা ওই ভক্ত আমার, ওরে ভক্ত আমার গুরু। এই ভক্ততে রেখেছে ওই না বাঞ্ছার গল্প তরুণে। আমি পারবো না, আমি কিছুতেই পারবো না। এদিকে তরুণী দেখছে, তাই তো আমি যদি প্রভুকে ভক্তির ডোরে বেঁধে ফেলি তাহলে তো আমার আর প্রভুর চরণে ঠাঁই পাওয়া হলো না। প্রভু যে অস্ত্র তুলবে না, তাই তরুণী আমার প্রভুকে রাগিয়ে দেওয়ার জন্য বলছে, কোথায় কোথায় হে ভিখারি রাঘব,
অস্ত্র তোলো, আমার সঙ্গে যুদ্ধ করো। আমার জ্যাঠামশাই তো প্রথমেই ভুল করে ফেলেছে। প্রথমেই যদি আমাকে এই রণক্ষেত্রে পাঠাতো তাহলে আমার লঙ্কার একজনেরও প্রাণ হারাতে হতো না। প্রভু রামচন্দ্র চিন্তা করছে, এইটুকু বালক এত বড় কথা, এ নাকি আগেই যুদ্ধে আসলে লঙ্কার কারোর প্রাণ যেত না, এত বড় কথা। বিভীষণ বলছে, দেখেছো প্রভু, আমি তোমাকে বলেছিলাম ওরা ছলনায় পারদর্শী, ওরা তোমার সঙ্গে ছলনা করছে। দেখেছো, প্রথমে তোমাকে ভক্তির ডোরে বেঁধেছে, এখন তোমাকে অপমান করছে। অস্ত্র তোলো প্রভু। প্রভু রামচন্দ্র প্রস্তুত, ওদিকে ভক্ত তরণী মনে মনে বলছে, দয়াময়, তোমার চরণে আমাকে ঠাঁই দিও প্রভু। সমস্ত স্বর্গের দেব দেবতা গো তাকিয়ে আছে আজ ভক্ত ভগবানের যুদ্ধ দেখবে বলে, সবাই তাকিয়ে আছে। এদিকে তরণী কি করেছে, যুদ্ধের বাদ্যকরদের ডেকে বলছে, কোথায় বাদ্যকর গো, একবার রণবাদ্য বাজিয়ে দাও। পুহুরিয়া দিল ধনুকে, হরিবল হরিবল, ওই স্বর্গমন্দ পাতালেতে। আবার বানে বানে আচ্ছা দিল রবির কিরণ রে, আর কেহ কারো জিততে না রে, সমানে সমানে। আবার সবার আগে যুদ্ধে আইলো নল সেনাপতি, পতন হচ্ছে না। তার মানে তুমি কি বুঝতে পারছো না প্রভু, ও যে বৈষ্ণব বেশে দাঁড়িয়ে আছে, তাই ওকে তুমি বৈষ্ণব বানাহ্বান করে মারো। ওরে বিষ্ণু অবতার নামই ভগবান ঈশ্বরে, ওই তারা করি বৈষ্ণব বান করিল প্রহর। আবার মহাবেগে চলে মান ওই অতি ভয়ঙ্কর, ওই বান দেখে তরুণীর পুলক অন্তর। আবার তরুণীর বক্ষে তবে বান বিদ্ধ হলো রে, জয় রাম শ্রীরাম বলে বীর ভূতলে পড়ল রে। বিভীষণের কথা শুনে যেই না প্রভু রামচন্দ্র আমার বৈষ্ণব বাণ নিক্ষেপ করেছে, ওই বৈষ্ণব বাণের আঘাতে তরুণীর দেহ থেকে মাথাটা কেটে পড়ে গেছে। তখন ওই কাটা মুন্ডু রাম রাম বলে কাঁদছে। আচ্ছা, এবার কি কোনো পিতার স্থির থাকতে পারে? ছুটে গিয়ে পুত্রকে বুকে জড়িয়ে ধরে বলছে, বাবা তরুণী, তুই আমাকে ছেড়ে চলে গেলি বাবা। প্রভু রামচন্দ্র বলছে, কি বিভীষণ, তুমি কেন কাঁদছো? দেখুন বাবা, ভগবানের কি লীলা,
বলে তুমি কেন কাঁদছো? ও কি তোমার কিছু হয়? ভগবান, সে তো অন্তর্যামী ভগবান, বলছে ও কি তোমার কিছু হয়? বিভীষণ বলছে না প্রভু, এখন আর আমার কিছু হয় না, ওর সঙ্গে আর আমার কোনো সম্পর্ক নেই। তবে ছিল ও যে আমার শর্মার একমাত্র নারী ছেড়া ধন, আমার একমাত্র পুত্র তরুণী বিভীষণ। আমি তো কতবার করে জিজ্ঞাসা করেছিলাম যে ওই পুত্রটিকে, ওই বালকটিকে তুমি যদি একবার বলতে যে ওই পুত্রটি আমার, আমি তো কিছুতেই অস্ত্র নিক্ষেপ করতাম না। না প্রভু, ও যে সেই জন্ম থেকেই তোমাকেই স্মরণ করে, ওর একটাই মনোবাসনা ছিল তোমার চরণে ঠাই। তুমি ওকে তোমার চরণে ঠাই দিও প্রভু। না না প্রভু, সবাই চায় তোমার চরণে ঠাই পেতে, কিন্তু আমার তো চাওয়া পাওয়া একটু বেশি, আমার তো চাওয়া পাওয়া একটু বেশি। তাই আমি চাই না যে আমার পুত্রকে তোমার চরণে ঠাই দাও। ও প্রভু, আমি চাই আমার পুত্র তরুণীকে তুমি তোমার অন্তরে ঠাই দাও। ভগবান বললেন তথাস্তু। বিভীষণ, তুমি আজ যে ভক্তির পরিচয় দিয়েছ, আমি তোমাকে কথা দিলাম, এই ত্রেতা যুগ শেষ করে দাপর যুগে যখন শ্রীকৃষ্ণ রূপে আমি যাব, তোমার পুত্র তরুণী হবে আমার পরম শাখা, নাম হবে সুবল শাখা। হরিবল হরিবল হরিবল।